লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তিতির কোথাও যাবে না, কারোর কাছে ক্ষমা চাইবে না, ব্যাস। সেটা কি করে হয় বলো তো মাসি? সবকিছু তো আর গায়ের জোরে হয় না। না, তিতির এত বড় একটা অন্যায় করেছে, ওকে তো ক্ষমা চাইতেই হবে। ও যেরকম অন্যায় করেছে সেরকম সবটা স্বীকারও করেছে তুলি। কিরে তিতির, তাই তো? হ্যাঁ মা, আমি সবটা স্বীকার করেছি। তাহলে এই নাটকটা কালকেই শেষ হয়ে গেছে? তিতির মালিনী দেবীর কাছে ক্ষমা চাইতে যাবে না। সে বললে কি করে হয়? সুমিত্রা, ওকে যেতে তো হবেই। ওর জন্য তো আর দুটো জীবন নষ্ট হয়ে যেতে পারে না। কার জীবন এসব? কার কি হয়েছে বলো? মালিনী দেবী শর্ত দিয়েছেন যে তিতির ক্ষমা না চাইলে রাজন্যাকে বাড়িতে ফিরতে দেবে না। তুই গিয়ে ক্ষমা না চাইলে তুহিনের সংসারটা ভেঙে যাবে মা। না মেশো, আমি কিছুতেই আমার জন্য দাদা ভাইয়ের সংসার ভাঙতে দেবো না। আমি যাবো, আমি ক্ষমা চাইবো। চাইবি তো অবশ্যই, তবে শুধু ক্ষমা নয়, পা ধরে ক্ষমা চাইবি। তাতে ওরা বৌদিকে দাদা ভাইয়ের কাছে ফেরত পাঠিয়ে দেবে তো? হ্যাঁ মা, তুই এইভাবে ক্ষমা চাইলে তবেই ওরা পাঠাবে রাজন্যাকে। বেশ, আমি মালিনী ব্যানার্জির পা ধরে ক্ষমা চেয়ে বৌদি ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। এই, তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই ক্ষমা চাইতে যাবি, তাও আবার ওই বাড়িতে? প্রশ্নই উঠছে না। আমি যেতে দেবো না তোকে তিতির, কোনোভাবে যেতে দেবো না। সুমিত্রা, কিছু মনে করো না। আটকানোর হলে কিন্তু অনেক আগেই তোমাদের ওকে আটকানো উচিত ছিল। দেখো, ছোটরা ভুল করতেই পারে, কিন্তু আমাদের বাবা মাদের তাদের আটকানো উচিত, তাই না? এই কথাগুলো শোনার জন্য তোদের জন্ম দিয়েছি, তোদের বড় করেছি, তাই তো? মা প্লিজ, তুমি কষ্ট পেও না মা, প্লিজ প্লিজ প্লিজ। মেশো, তুমি প্লিজ মা বাবাকে কিছু বলো না। আমাকে মা বাবা অনেকবার আটকানোর চেষ্টা করেছিলেন, মা বাবা বুঝিয়েছিলেন আমি যা করছি ভুল করছি। আমি জেদ করে বারবার এই কাজটা করেছি, আমার প্রমাণ করার ছিল নিজেকে। ভুল করেছি, আমি ভুল করেছি। মা, তুমি আমাকে আটকিও না প্লিজ। দেখো, তুমি, বাবা, দিদি, কোয়েল, বনু, এরা বাদে যদি আমার আর কেউ শুভাকাঙ্ক্ষী থেকে থাকে, আর কেউ সাপোর্ট সিস্টেম থেকে থাকে, তাহলে সেটা দাদা ভাই। তুমি তো জানো, বলো, দাদা ভাইয়ের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারবো না গো। অলরেডি অনেক ক্ষতি করে দিয়েছিস, আর আমি খুব ভালো করে জানি তুই আমার দাদার মাথাটা খেয়ে দাদাকে রাজি করিয়েছিস। সত্যি তো, আমার জন্য দাদা ভাই এতটা রিস্ক নিয়েছে, একে নতুন বিয়ে, তার ওপর। না না না, ও মা, মা গো, তুমি বলো, এরকম যদি দিদির সাথে হতো আমি তো যেতাম, বলো। দাদা ভাইয়ের জন্য তুমি আমাকে আটকেও না প্লিজ মা, প্লিজ। ঠিক আছে, যা, আমার কিছু বলার নেই। তোমরাই তো আমাকে শিখিয়েছো, ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। তাহলে আমি যাই মা। শোন তিতির, তুই যদি চাস তাহলে আমিও যাবো তোর সঙ্গে। তোকে একা আমি কোথাও যেতে দেবো না। রাজ্যের দিকে তাকানোই যাচ্ছে না, বড্ড ভেঙে পড়েছে। তুহিনকে এত মিস করছে। মাকে তো সেটা বোঝাতে পারবো না, মাকে তো কিছুই বোঝাতে পারি না। আচ্ছা, তিতিরের তো অনেক বুদ্ধি। ক্ষমা না চেয়ে রাজ্যকে শ্বশুরবাড়ি পাঠানো যায় না? ফোনটা ধরো। দোয়েল, ধরো ফোনটা। জয়, এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস দেখি? দোয়েল, মানে তুই তিতিরের দিদি দোয়েলকে ফোন করছিস? না মানে, বাহ জয় বাহ, সেদিন ঘাটালে গিয়ে এত মার খেলি, তারপরেও তোর শিক্ষা হলো না? না,
জয়, মেয়েরা ঠগ হয়, জালিয়াত হয়, বোঝ। কতবার বলবো তোকে? নিজের চোখে দেখলি তো তিতির কি করলো আমার সঙ্গে। তারপরেও তুই কি করে করলি জয়? না দাদা ভাই দেখো, ওরা জয়, আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না এ ব্যাপারে। দোয়েল নাম্বারটা ডিলিট করে দিলাম। জয়, ওই বাড়ির মেয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওদের সঙ্গে আমাদের কোনো রকম যোগাযোগ থাকবে না জয়। ইজ দ্যাট ক্লিয়ার? ফোন থেকে শুধু নম্বরটুকুই মুছতে পারলে দাদা ভাই, মন থেকে মুছতে পারবে না। দোয়েলকে আমি ভুলতে পারবো না। ফোনটা ধর, বাড়ি যা। আমি যেটা বললাম আজকে তার অন্যথা যদি হয় তাহলে কিন্তু তুই তোর দাদা ভাইয়ের অন্য রূপ দেখবি। ফোন ধর, সোজা বাড়ি যা। এই তিতির আর ওর বোনগুলো না জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিল। আমি ভুলতে চাইছি আর চারপাশের লোকজন বারবার মনে করাচ্ছে, বারবার ওদের নাম কিছু না কিছুতে উঠে আসছে। আমি চাই না কোনোভাবে মনে করতে ওদের। যত ভাবি মনে করব না ওই সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলি, ওই তিতিরের কথা তত তত বেশি মনে পড়তে থাকে আমার। গুনে গুনে বদলা নেব আমি, ছাড়বো না, কিচ্ছু ভুলিনি আমি, গুনে গুনে বদলা নেব। আসুক একবার তিতির। ও বৌমা, আমি একটা কথা বলবো। বলছিলাম যে তোমার কি মনে হয় ওই মেয়েটা তোমার কাছে ক্ষমা চাইতে আসবে? বাবা, আমি যা দাপট ওর মধ্যে দেখেছি, না না না, কপট দাপট নয়, তাই বলছিলাম আর কি। মা, একটা বাইরের মেয়ের দাপট দেখে আপনি এত কেন খুশি হচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আসলে কি জানো, ওই রকম মেয়ে দেখতে আমার খুব ভালো লাগে। আমি যে ওই রকম মেয়েকেই পছন্দ করি। শুধু আমার দাদু ভাইয়ের সঙ্গে এইখানেই আমার অমিল। তবে আমার মনে হয় যে ও আসবে না, কিছুতেই ক্ষমা চাইতে আসবে না। আসবে মা, আসবে, আলবাত আসবে, এক্ষুনি চলে আসবে, ডোন্ট ওয়ারি। মা, মা বাদ দাও না এসব, কি দরকার এসব নিয়ে এত বাড়াবাড়ি করার? এখন তুমি আমাকে বলে দেবে কি করব না করব? তুমি যে দাদা ভাই ক্ষতি হচ্ছে জেনেও সবকিছু লুকিয়ে রাখলো। সত্যি আজকে সকালেও, এমনকি আজকে সকালেও ফোন নিয়ে তুমি আমায় মিথ্যে কথা বলেছো। ও বাড়ি গিয়ে তোমার এই হাওয়াও লেগেছে না? ওয়ান্ডারফুল। দিদি ভাই, বলছিলাম কি, এখন তুমিও আমাকে লেকচার দিতে এসেছো শ্রেয়া, তাই কি? না না, আমি তো তোমাদের কথা শুনে নিচে এলাম। কথা শুনে? আর কত কথা শুনতে হবে শ্রেয়া তোমায়? কত আওয়াজ, কত কথা তোমরা সামলাতে পারবে না, সেজন্য তো বলছি অত আওয়াজ, অত কথা হওয়ার আগে না তোমরা ঘরে চলে যাও প্লিজ। কারণ তিতির যখন আসবে তখন আমি একা ওর সামনে থাকবো, আমি একা তিতিরের সঙ্গে ডিল করব, মুখোমুখি। আমি আর তিতির, ওয়ান্ডারফুল। কি হলো? যাও যাও। দিদি তুই কেন এলি বলতো? তুই ফিরে যা না। শোন তিতির, ছোটবেলা থেকে মায়ের মারও ভাগ করে খেয়েছি আর একটা গোটা ডিমও ভাগ করে খেয়েছি। আজ যা হবে ভাগাভাগি হবে। তুই এর মধ্যে কখনো থাকিস না, এসবের মধ্যে তো থাকিস না তুই। আজ না হয় বোনের জন্য থাকবো।
এই তো আমি বলেছিলাম না তিতির এক্ষুনি এলো বলে। যাও যাও, তোমরা সবাই চলে যাও, ঘরে যাও শিগগিরই যাও। মা যান, আপনিও ঘরে যান, একটু আস্তে আস্তে যাবেন, সাবধানে। পড়ে যাবো ভাবছো? পড়বো না। ওয়েলকাম তিতির। একি দুজনে কেন? না মানে আমি এলাম তিতিরের সাথে। ও বোনের সঙ্গে এসেছো বোনকে প্রোটেকশন দেওয়ার জন্য। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা শোনো, ওই সস্তা ময়লা লাগা জুতোগুলো না বাইরে খুলে আসবে, কেমন? এসো এসো। ছোট ভাই যাস না, মা বারণ করেছে যেতে। যাস না। ওভাবে থাকিও না তিতির, চোখ নিচু চোখ নিচু। আর হ্যাঁ, ওই ময়লা জুতোগুলোর সঙ্গে তোমাদের দাপটটাও বাইরে রেখে এসো। আত্মসম্মান বাদে যা যা রেখে আসতে বলবেন রেখে আসবো। আজকে আমার এই বাড়িতে আসার সঙ্গে আমার দাদু ভাইয়ের জীবন জড়িয়ে আছে কিনা? এই তো শুরু হয়ে গেছে। এসো। কি হলো, এসো। এক লক্ষ্মীর আসার কথা ছিল, এ তো জোড়া লক্ষ্মীর পায়ের ছাপ পড়লো। আহা ঠাকুর, তুমি কি লীলাই দেখাচ্ছ। জোড়া লক্ষ্মীকে আমার ঘরে বসিও। কি করতে হবে বলুন, সেটা করে আমরা বৌদি ভাইকে নিয়ে চলে যাব। বাবা, তোমাদের তো ভীষণ তাড়া দেখছি। কেন এত তাড়া কিসের? আত্মীয়ের বাড়িতে এসেছো, একটু বসো, চাটা খাও। বসো। চল তিতির। আরে ওখানে বসছো কেন? এই দেখো মাটিতে বসো। আমি যখন চেয়ারে বসে আছি, তোমাদের তো মাটিতেই বসতে হবে। কি হলো, বসো মাটিতে। তিতির আয় আমার সাথে, চল। তোমাদের স্ট্যান্ডার্ড তো অনেক নিচু। তিতির আয়, বসো। বস বস, আমি বলছি তো। জানো আমরা চা খাবো না। ও মা, সেটা কি করে হয়? আরে তোমাদের গেও কথায় আছে না যে গৃহস্থের বাড়িতে চা না খেলে গৃহস্থের অকল্যাণ হয়। চা তো খেতেই হবে। রাখো, যাও। তোমাদের জন্য চাটা করে রাখা ছিল, তোমরা এসে চা খাবে বলে।
তোমাদের তো আবার ঠান্ডা চা গরম চায়ের কোনো ব্যাপার নেই, যা পাও তাই খাও। গরিবদের বাড়িতে তো এরকমই হয় শুনেছি। তিতির কিছু বলিস না, কিছু বলবি না। আপনি গরিব ঘরের ব্যাপারে অনেক কিছু জানেন তাই না? কি করব বলো, এরকম আত্মীয় থাকলে। স্পেশাল আত্মীয়দের আমি নিজের হাতে চা সার্ভ করি। আমাদের কাজের লোকেদের চায়ের কাপ হ্যান্ডেল ভেঙে গেছে। দিদি ওদের ওই ভাঙা কাপে চা দিল। চা নাও তিতির। চা খাওয়ার আগে একটা ম্যাজিক দেখবে তিতির, ম্যাজিক। দাঁড়াও, জাস্ট আ মিনিট। চা কি করছেন আপনি? চা ফেলছেন কেন এইভাবে? আরে তোমরা মুছবে বলে চা ফেলছি, বুঝতে পারছো না? বৌমা, কাউকে আদর যত্ন করতে না পারো, কাউকে অপমান করার অধিকার তোমার নেই। ওফ মা, আপনি কেন এসবের মধ্যে পড়েন? আপনাকে বলেছি না পুজো ঘরে বসে পুজো করতে, আপনি তাই করুন মা, যান এখান থেকে। সব সময় তোমার কথাই ঠিকঠাক। আমি এখানে ক্ষমা চাইতে এসেছিলাম, আপনি ঘর মুছতে বলছেন কেন? বললাম যে দাপটটা জুতোর সঙ্গে বাইরে রেখে এসো। তোমাদের প্রতিবাদী ভাবমূর্তি ঘাটালে রেখে আসা উচিত ছিল। এখানে আমি যেমন করে বলবো তোমাদের তেমন করে ক্ষমা চাইতে হবে আমার কাছে, কেমন? নইলে ভেবে নাও রাজন্যাকে কিন্তু আমি ছাড়বো না। আমার দাদা ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারবো। প্রথমে যাও বালতি আর ডাস্টারটা নিয়ে এসে ঘরটা মুছো। বাথরুম থেকে নিয়ে এসো, তুমি তো বাথরুমটা জানো। তিমির বরণ সেজে এসেছিলে যে, রিমেম্বার? যাও। তুমিও হাত লাগিও কিন্তু, হ্যাঁ? শোকের মতন দাঁড়িয়ে থাকার জন্য নিশ্চয়ই আসনি, তাই না? মুছো।
মুছবে, এখানে মুছো, মুছো মুছো। এই যে তুমি না, হ্যাঁ তুমি মুছবে। আমার দিদি কিছু করেনি, যা করেছি আমি করেছি, আমাকে বলুন আমি মুছে দিচ্ছি। আমি যা বলছি তাই করবে, আমার কথা শোনো। দিদি দিদি তুই ছাড়, আমাকে দে না, আমি পারবো। তুই চুপ কর, তুই চুপ কর, আমি করছি, চুপ কর। হয়ে গেছে, আপনার ঘর মোছা হয়ে গেছে। এইবার বৌদি ভাইকে। আরে এত তাড়া কিসের, সবে তো শুরু। কি করতে হবে? আপনার পা ধরে ক্ষমা চাইতে হবে। পাটা দিন, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আরে দাঁড়াও, ওটা তো ক্লাইম্যাক্স, তার আগে তো অনেক আয়োজন আছে। অনেকদিন জানো আমার পায়ে পেডিকিউর করা হয়নি, একটু ভালো করে ঘরোয়া পেডিকিউর করে দাও তো দেখি।